ইসলাম বলছিলাম। কোত্থেকে? আমি বলছিলাম ঢাকা থেকে, ঢাকা সাভার থেকে। জি বলুন। ওই যে আপনার একটা পোস্টে দেখলাম ভান্ডার শরীফে কাকে যেন কি যেন ইয়ে করছেন, আপনি কি বিষয় কি যেন। আপনি কি ভান্ডারির মুরিদ নাকি? না না না, আমি আসলে ভান্ডার শরীফের মুরিদ না। আসলে আপনাকে জানতে চাচ্ছিলাম যে বিষয়টা মানে কি ছিল এটা। সেটা তো ভিডিওতে আছে। হ্যাঁ মানে সেজদার বিষয়টা আসলে কেমন, এটা মানে কি আসলে? ভিডিওতে তো বলাই আছে সেজদা আসলে কেমন কি। আপনি মনে হয় বলছিলেন যে তাতে সেজদাটা কোথায় আছে, কিভাবে কি। জি হাদিস সবই তো ওখানে আছে, এখন আপনার আপত্তি কোথায় সেটা আপনি বলেন। আমার আপত্তি হচ্ছে দেওয়া যাবে না, এই ধরনের কোনো হাদিস আছে কি? তাজিমি সেজদা দেওয়া যাবে না এই ধরনের কোনো হাদিস আছে কি না? হাদিস না, কোরআন থেকে কোনো রেফারেন্স চাইলে দিবেন। মানে আপনি হাদিস মানেন না? হাদিস মানে মনে করেন যেখানে কোরআন জীবন্ত অবস্থায় পড়ে আছে, আগে কোরআন তারপরে হাদিস। এটা কেমন কথা হলো? কোরআনে যেটা নাই সেটা হাদিস থেকে দেওয়া যাবে না? কেন? আগে আগে কোরআনে তো দেখতে হবে আছে কিনা, যদি না থাকে আপনি ধরলাম কোরআনে নাই, এখন কেন কোরআনে নাই? কেন সূরা সূরা ইউসুফ পড়েন নাই? সূরা ইউসুফে কি আছে? সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখেন। আপনার নবীর নাম কি ইউসুফ নাকি? আমার নবীর নাম ইউসুফ বলে? আপনি কি ইউসুফ নবীর উম্মত? কেন আমি কেন ইউসুফের উম্মত কেন হবো? তো আপনি ইউসুফ নবীর শরীয়ত আনতেছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আপনি মানেন না মানেন না? আমি বলি আপনাকে কোরআনে যা কিছু আছে সব বর্তমান, ওখানে অতীত ভবিষ্যৎ কিছু নাই। না না, এটা কোথায় পাইছেন? এটা অতীত অতীত নাই, কে বলেছে আপনাকে? আপনি আপনি বললেই কি হবে? আপনি বললেন যে কোরআনে যা আছে সবই বর্তমান, তো কোরআনে অতীতকালের ঘটনা বর্তমান কিভাবে হয়? আপনি উত্তর দেন না, এখন এখন বলবেন আবার তখন বলবেন হবে না। আপনি যে কথাটা বললেন যে কোরআনের সবকিছু বর্তমান। না না, আমার প্লিজ সাইলেন্ট বললেই তো হবে না ভাই। প্লিজ সাইলেন্ট বললে আপনি এক কথা ডিঙ্গায় আরেক কথা যাবেন না, এক কথায় ডিঙ্গে আরেক কথায় যাবেন না। না আপনাকে আমি বলতেই দিচ্ছি, কি বলতে দিচ্ছি সেটা শুনেন। আপনি যে বললেন কোরআনের সব বর্তমান, অর্থাৎ ইউসুফ নবীর শরীয়ত আপনি মানবেন, এটা আপনাকে কে বলেছে? আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটা আপনি বলুন। আমি আপনাকে আগে যেটা প্রশ্ন করেছি সেটা বলুন। ইউসুফ নবী, ওনার বিধান, ওনার শরীয়ত, ওনার ঘটনা, এটা কি আপনার জন্য নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি? আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কোনটা? কোরআনে আসছে, কোরআনে অতীতকালের ঘটনা বর্ণনা করা হয়েছে, অতীতের ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে, সেখানে সেজদার কথা আসছে, সেখানে আরো বিষয় আছে। এই বিষয়গুলো থেকে সামগ্রিকভাবে শিক্ষা আছে। শুনেন কথা, আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি সেটা আপনি বলেন। কোরআনে আমাদের আকীদা বিশ্বাস, আমি আপনাকে বলি, আমার কথা শুনেন। আপনি কোন ধর্মের লোক সেটা আগে আমাকে বুঝতে হবে। যদি আপনি ভিন্ন ধর্মের লোক হন তাহলে আপনার সাথে আমার কোরআন হাদিস নিয়ে কথা বলে লাভ নাই। আমার কথা আগে শুনুন। প্রথম বিষয় হচ্ছে যে কোরআনের ভিতরে অতীতে নবীদের যে ঘটনাগুলো এসেছে, সেই ঘটনাগুলো যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটাকেই মানব, আর সেই ঘটনা বা সেই নির্দেশনাগুলোকে আমরা মানতে পারি না। আর যেটা সাংঘর্ষিক না সেটা আমরা মানতে পারি। আর কোরআন এটা হচ্ছে সমস্ত উম্মতের এইটা বিধান। এখন আপনার দৃষ্টিভঙ্গি, আপনার যদি অন্য কিছু ভিন্ন হয়, হইতে পারে বাংলাদেশে কত মানুষ আছে, বাউল আছে, লালন আছে, হ্যান আছে, তেন আছে, তারপরে আপনার আজমির আছে, এরপরে আপনি কি বললেন কোন ভান্ডারি আছে, সেগুলো তো আমার দরকার নাই। আপনার সাথে আমার ওই ধরনের কথা বলার দরকার নাই। হচ্ছে একটা রুলস। 2 নম্বর রুলস হচ্ছে আপনার, শুনেন, 2 নম্বর হচ্ছে আমরা কোরআন মানি, আমরা তেমনি ভাবে হাদিসও মানি।
কোরআনের ভিতরে আমরা যেটা পাই আমরা সেটাও মানি, হাদিসের ভিতরে যেটা আছে সেটাও মানি। এখন আমরা, আপনি বললেন ইউসুফ আলাইহিস সালামের ওই সেজদার কথা, ওইটা তো দলিল হবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ যখন সেজদা দিয়েছেন তখন তিনি তাদেরকে বলেছেন লা তাসজুদু, মুআজ দিয়েছেন বলেছেন লা তাসজুদু, খবরদার আমাকে সেজদা দিবা না। তারপরে সাদ ইবনে কাইস দিতে চেয়েছেন, বলেছেন হ্যাঁ ইবনে মাজাতে আছে, সুনানে আবি দাউদে আছে, মুসনাদে আহমদে আছে। আপনার যদি না থাকে আপনি মুসনাদে আহমদ খুলেন, আমি হাদিস নাম্বার দেই, আমি আপনাকে ইবনে মাজা দেই, আমি আপনাকে আবু দাউদ দেই, আপনি খুলেন, এগুলো খুলে আপনি দেখেন। না আপনাকে তো আপনি তো অন্য ধর্মের লোক, আপনি অন্য ধর্মের লোক। আমি খোলাসা করে দিচ্ছি, আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের ধর্ম মানেন আপনার সাথে আমার কোনো বিরোধী নাই, আপনি মানতে থাকেন ইউসুফ আলাইহিস সালামের ধর্ম, আপনি ডোনাল্ড ট্রাম্পের ধর্ম মানেন, আপনার যার ধর্ম ইচ্ছা তার ধর্ম মানেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের রুলস হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের ধর্ম মানি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানি। ঠিক আছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এখন যদি আমি আপনাকে সুনানে আবি দাউদ থেকে দেখাতে পারি হাদিস, ইবনে মাজা থেকে দেখাতে পারি হাদিস, আপনি কি মানবেন কি মানবেন না? যদি আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়ত হাদিস থেকে দেখাইতে পারলে আপনি মানবেন, আপনার সাথে আমি কথা বলবো। আর আপনি যদি বলেন যে না আমি ইউসুফ আলাইহিস সালামেরটা মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মানবো না, ভাই ভেরি গুড, আপনি আপনারটা নিয়ে থাকেন। ঠিক আছে, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটাই, আমি যদি হাদিস থেকে আপনাকে দেখাই, হাদিস থেকে যদি আমি আপনাকে দেখাই যে তাজিমি সেজদা নাই, আপনি মানবেন কিনা? হ্যাঁ এইটা হচ্ছে চরিত্র, এইটা হচ্ছে চরিত্র। কোরআন যার উপর নাজিল হয়েছে তার থেকে আপনি বেশি কোরআন মাননেওয়ালা হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী থেকে আপনি বেশি কোরআন মাননেওয়ালা নাজিল হয়ে গেছেন না? হ্যাঁ, কোরআন বেশি বুঝেন আপনি, নবীর থেকে বেশি বুঝেন। না না না, বুঝি না, সব তো আপনি বুঝেন। তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আয়াতটা তেলাওয়াত করেন তো দেখি, আয়াতটা কোন? বলেন বলেন না, পারবেন নি, আপনার মুখে বোম মারলে তো আপনি আয়াত পড়তে পারবেন না, আবার কোরআন বুঝেন মিয়া। সূরা ফাতিহাটা পড়েন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, সূরা ফাতিহা পড়েন, এত কোরআন ওয়ালা হয়ে গেছেন, সূরা ফাতিহা পড়েন মিয়া। আপনি তো নির্ঘাত মুরতাদ, কাফের, আপনি কাফের, আপনি হাদিস মানেন না, আপনি কোরআন বলেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এক শ্রেণীর বেয়াদব আসবে, নবীর হাদিস পেশ করলে বলবে যে আমরা তো হাদিস মানি না, কোরআনে যা আছে সেটা আমরা মানি। এই বেয়াদব হচ্ছেন আপনি, এইটা হচ্ছেন আপনি। জি জি জি, এইটাই যথেষ্ট, এইটাই যথেষ্ট। আর আপনার তো চুলকাইকের লেগে আমরা কোরআন হাদিস পড়লে ভাই ফোন দিছেন কেন, আবার কল কাটছেন কেন? বেয়াদব এখন কল কেটে দিছে, রাখো।